আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিআরটিএ আপডেট, নতুন একটা আপডেট আসছে যে ড্রাইভিং লাইসেন্স আর আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাহলে আপনারা কি করবেন, বা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের কি অবস্থা বর্তমানে, আপনারা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড কখন পাবেন, কীভাবে পাবেন ইত্যাদি ক্লিয়ারভাবে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যদি বলি যে বিআরটি যেটা আপডেট আসছে কিছুদিন আগে, যেটা আসছে আপনার গাড়ির রেজিস্ট্রেশন করতে হলে আগে ছিল লার্নার কার্ড দিয়ে আপনার গাড়ি রেজিস্ট্রেশন করতে পারতেন। আপনি একটা নতুন মোটরসাইকেল কিনলেন বা একটা প্রাইভেট কার কিনলেন বা যে কোনো একটা পরিবহন কিনলেন, এই পরিবহনে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয়। বা সেই রেজিস্ট্রেশন করতে হলে আগে আপনার মিনিমাম একটা ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড থাকলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারতেন। কিন্তু এখন বর্তমানে আপনি ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সে কী থাকতে হবে? ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি স্লিপ থাকলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। মানে ফিঙ্গার দেওয়া থাকলেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স ফিঙ্গার দেওয়া পর্যন্ত যদি আপনার স্লিপ থাকে, ওই স্লিপ দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। বা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড থাকা লাগবে। যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন, তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা আগে করে নেবেন, তারপরে আপনারা গাড়ির রেজিস্ট্রেশন করবেন বা গাড়ি কিনবেন। ড্রাইভিং লাইসেন্স যাদের নাই তারা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন, নাহলে কিন্তু আপনার গাড়ির রেজিস্ট্রেশন করতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আপডেট যেটা বলা যায়, ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড অতি দূরত্ব কিন্তু প্রিন্ট চলছে। ইতিমধ্যে আপনারা বিআরটিএতে গেলে 2020 সালের মধ্যে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, তারা যদি বিআরটিএ যদি খোঁজ নেন, তাহলে দেখবেন আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন। আর নতুন যারা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ফিঙ্গার দিচ্ছেন, তারা 1-2 মাসের মধ্যে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন ফিঙ্গার দেওয়ার পরই। ড্রাইভিং লাইসেন্সের রেনু, মিডিয়াম, কারেকশন, আপডেট ইত্যাদি বিষয়ে যেগুলো বন্ধ আছে সেগুলো অতি শীঘ্রই চালু হবে বলে আশ্বাস দিয়েছে। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স রেনু, আপডেট, কারেকশন, মিডিয়াম করেছেন, ফাইলগুলা অফিস সহকারীর কাছে জমা আছে, তারা যে খোঁজ নেবেন কিছুদিন পরে, হয় মাসখানিক পরে, যদি কম্পিউটার আপডেট চালু হয় আপনারা আপডেটটি করে নেবেন। ইত্যাদি ক্লিয়ারভাবে আলোচনা করলাম। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে